আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের প্রধান অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। আপেল মাহমুদ ২৪ বিসিএসের একজন কর্মকর্তা। বেশ দীর্ঘদিন সময় ধরেই তিনি ট্যুরিস্ট পুলিশে আছেন, কাজ করছেন পর্যটকদের নিয়ে। আমরা পর্যটন নগরীর পর্যটন নিয়ে, পর্যটকদের নানা রকমের সমস্যা সমাধানে করণীয় এইসব বিষয়ে জানতে চাইব আপেল মাহমুদের কাছে। মিস্টার আপেল মাহমুদ, এনটিভির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। কেমন আছেন? পুলিশের পক্ষ থেকে এনটিভিকে ধন্যবাদ। আমি ভালো আছি। আপনারা জানেন দীর্ঘ ৭ বছর ধরে আমি ট্যুরিস্ট পুলিশ এবং ট্যুরিজম নিয়ে আমরা কাজ করছি। তো এই ক্ষেত্রে আমি ইতিমধ্যে চট্টগ্রাম, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি কাজ করেছি এবং ওই সব এলাকার যে পর্যটন শিল্পের বিকাশে এদেরকে আমরা ওই এলাকাগুলিকে আমরা পর্যটকদের জন্য আগমনের জন্য মুখরিত করার চেষ্টা করেছি। আমাদের ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টারের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং আপনি এটাও জানেন যে আমি ৭ মাস কাজ করেছিলাম, মাঝখানে গ্যাপ হয়েছে, আবার এখানে কাজ করছি। তো এখানে এসে যেটা দেখলাম যে বা আমরা যেটা খেয়াল করেছেন, আপনি যেটা বলছেন যে ছিনতাইকারীদের দৌরত্ব। তো ছিনতাইকারীরা এই যে মাঝখানে যে রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে পুলিশের একটা গ্যাপে তারা একেবারেই বেপরোয়া হয়ে পড়েছিল। তো আমরা সাথে সাথে আমাদের ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার থেকে বিশেষ উদ্যোগ আমরা এখানে নিয়েছি এবং ইতিমধ্যে কিন্তু ছিনতাইকারীদের বিরুদ্ধে আমরা বিশেষ অভিযান চালিয়ে আমরা একাধিক সংখ্যক ছিনতাইকারী চক্রকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। পাশাপাশি তাদের বিরুদ্ধে আমরা এখানে বিশেষ টিম, গোয়েন্দা টিম নামিয়েছি এবং ছিনতাই স্পটগুলিকে আমরা চিহ্নিত করেছি। তা আলহামদুলিল্লাহ গত ১০-১৫ দিন ধরে ছিনতাইকারীরা কিন্তু নিয়ন্ত্রণে আছে। তারপরে এখানে যে সমস্যা আপনি দেখেছেন, জানেন যে ভাসমান যে মাদক বিক্রেতা, তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি অনেক সংখ্যক। তারপর ক্যামেরাম্যান, হর্স রাইডার, কেউ যাতে আমার পর্যটকদেরকে যেন বিরক্ত না করতে পারে, উত্ত্যক্ত না করতে পারে, তাদের বিরুদ্ধে আমরা নির্দেশনা দিয়েছি এবং কড়া ব্যবস্থায় তাদেরকে নিয়ে এসেছি। পাশাপাশি যে থার্ড জেন্ডার যারা, এটা একটা প্রবলেম। এটা তারা আমাদের পর্যটকদের ডিস্টার্ব করে। থার্ড জেন্ডার যে তাদের যে নেতৃবৃন্দ আছে তাদের সাথে কথা বলে আমরা বিচ থেকে তাদেরকে সরাতে ইতিমধ্যে সক্ষম হয়েছি। আর প্রকাশ্যে আমরা স্পষ্ট বলে দিয়েছি যে মাদক সেবন, মাদক বিক্রি সম্পূর্ণভাবে নিষেধ। আর আপনি যে কথাটা বলেছেন, যে ঠিকই বলেছেন, যে মেসেজ বয় নামে যে ৪০-৪৫ জন ছেলে আছে তারা কিন্তু আমাদের ছিনতাইয়ের সাথে জড়িত। এই মেসেজ বয়দেরকে আমরা সরিয়ে দিয়েছি এবং সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে, জেলা প্রশাসনিক মহোদয়ের মাধ্যমে তাদেরকে আমরা পুনর্বাসন করারও আমরা উদ্যোগ এখানে নিচ্ছি। তারপর যে জিনিসটা আপনার নজরে এসেছে সেটা হচ্ছে কৃত্রিম ভাড়া। অনেকে দেখা যাচ্ছে কি দালালদের কারণে ভাড়া বেড়ে যাচ্ছে, দালালরা নেয় অথচ হোটেল জানেই না। এই দালাল শ্রেণীর বিরুদ্ধে আমাদের অবস্থান শক্ত। তাদেরকে আমরা কয়েকজনকে গ্রেপ্তার করেছি, আরও যারা আছে তাদেরকে আমরা গ্রেপ্তার করব এবং আমরা হোটেল মালিক সমিতিকে বলে দিয়েছি দালাল যেন মেনটেন না করে। দালালদের কারণে রুম ভাড়াটা বেড়ে যায়। আসলে প্রকৃত অর্থে থাকে যে রুম ভাড়া তা না, কিন্তু দালালরা এই রুম ভাড়াটা বাড়িয়ে দেয়। আর কৃত্রিম যে রুম ভাড়ার সংকট কথা বললেন, সেটা বিষয়টা এরকম না। অনেক সময় দেখা যায় কি যখন সিজন থাকে না তারা ডিসকাউন্ট দেয়, আর যখন সিজন থাকে মানে প্রচুর তাদের রাশ আওয়ার থাকে তখন তারা ডিসকাউন্টটা দেয় না। তখন এই জায়গাটার মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়। বিষয়টা এরকম না যে হোটেলের মালিক পক্ষ যে ভাড়া বাড়িয়ে ফেলে। এটা একটা ফিক্সড ভাড়াই থাকে, কিন্তু দালালদের কারণে এবং ওই যে ডিসকাউন্টের যে প্রবলেমটা, এই প্রবলেমটার কারণে হচ্ছে এই রুমের ভাড়া সংক্রান্ত একটা দুম্রজাল সৃষ্টি হয়েছে। তারপরও আমি সমস্ত হোটেল মালিক সমিতির সাথে আমরা কথা বলেছি যে কোনো অবস্থাতে যেন আমাদের পর্যটকরা এই ধরনের কৃত্রিম রুম সংকট, দালালের দূরত্ব এবং কোনো ধরনের যেন তাদেরকে ভাড়া যেন অতি ভাড়া না নেওয়া হয়, এই জায়গাটাতে আমাদের অবস্থান খুবই শক্ত। তারপরে পচা বাসি খাবার যেন না খাওয়া হয়, যাতে করে এটা হোটেল বয়ারা যেন এটা না করতে পারে, তার জন্য আমরা হোটেল রেস্তোরাঁ মালিক সমিতি যারা, তাদের সাথে কিন্তু আমরা বসেছি এবং এই বিষয়ে আমাদের অবস্থান শক্ত। ভুক্ত অধিকার আমাদের সাথে কাজ করছে এবং ভুক্ত অধিকার নিয়ে আমরা কিন্তু অনেকে জরিমানাও করার ব্যবস্থা আমরা করেছি। তারপর যেটা বললেন প্যারাসেলিংয়ের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি এবং ওনারা আমাদের কোর্ট থেকে কিন্তু অর্ডার আসছে, আর একটা ডিসিপ্লিনের মধ্যে চলতে হবে এবং তাদের রুলস অ্যান্ড রেগুলেশন মানতে হবে। এবং এটা প্যারাসেলিংয়ের সাথে আমরা কথা হয়েছে, প্যারাশুট যেটা, এরাদেরকে ভাড়া কমানোর জন্য আমরা তাদেরকে বলেছি, এটাও নিয়ন্ত্রণে চলে আসবে। সর্বাগ্যে আমাদের বক্তব্য হচ্ছে বাস থেকে নামা থেকে শুরু করে এবং যাওয়া পর্যন্ত আমাদের পর্যটকদের জন্য কোনো ধরনের হয়রানির শিকার না হয় এবং আমরা যেন এই কক্সবাজারকে একটা সুন্দর নগরীতে আবারও পূরণ করতে পারি, এটাই এই লক্ষ্যেই আমরা কিন্তু কাজ করতেছি আমাদের অতিরিক্ত আইজিপি স্যারের নেতৃত্বে। মুখ্য উদ্যোগের কথা বলছেন, কিন্তু আমরা তো দেখি যে ঘাটে ঘাটে পর্যটকদের এক রকমের অসহায়ত্বই দেখা যায়। বিশেষ করে হোটেল ভাড়া নিয়ে একটা নৈরাজ্য, সেটা আপনিই বললেন। খাবারের দাম নিয়ে সেটা আছে। তারপরে আপনার
যে নৌযানগুলো তারা ব্যবহার করে স্বল্প সময়ের জন্য, সেখানে কোনো নির্দিষ্ট কোনো ফি লেখা নাই, যার কারণে সে ঠকছে না নাকি তার কাছ থেকে মুনাফাখোররা অর্থ হাতিয়ে নিচ্ছে সেটাও সে নিশ্চিত না। এই বিষয়গুলো নিয়ে কী ধরনের ভাবনা আপনাদের মধ্যে কাজ করে? না দেখেন, ট্যুরিস্ট পুলিশের কাজ হচ্ছে সেফটি অ্যান্ড সিকিউরিটি। আমরা কিন্তু সেফটি অ্যান্ড সিকিউরিটিটা নিয়ে মূলত বেশি কাজ করি। এবং এই লক্ষ্যে কাজ করার ক্ষেত্রে অনেকে আছে, যেমন ভাড়া বলেন, তারপরে নৌযান বলেন, টমটমের যে ব্যবস্থাপনা বলেন, তারপরে আপনার হলে বিচ কর্মীদের আচরণ নিয়ে বলেন, এগুলো কিন্তু এক একটা স্টেক হোল্ডার আছে। যেমন হোটেল মালিক সমিতি আছে, তারপর ট্রাফিক ব্যবস্থাপনা আছে, তারপরে হোটেল রেস্তোরাঁ মালিক সমিতি আছে, বিচ ম্যানেজমেন্ট কমিটি আছে। এবং বিচ ম্যানেজমেন্ট কমিটিটা দেখেন হচ্ছে জেলা প্রশাসক মহোদয়ের প্রধান। তো অনেক অব্যবস্থাপনা, অনিয়ম আছে, সেগুলি আমরা সমস্ত স্টেক হোল্ডারদের সাথে আমরা দফায় দফায় মিটিং করতেছি এবং সকলের সহযোগিতা এবং সমন্বিত উদ্যোগ দরকার। এবং সবাই চেষ্টা করতেছে, সবাই কাজ করতেছে। জেলা পুলিশও আমাদেরকে হেল্প করতেছে, জেলা পুলিশও উদ্যোগ নিচ্ছে। তারপরে বিচ ম্যানেজমেন্ট কমিটির যে জেলা প্রশাসক মহোদয়, উনিও আমাকে প্রচণ্ড হেল্প করতেছে। তো আমরা আশা করছি খুব শিগগিরই যে অব্যবস্থাপনাগুলি হঠাৎ করে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে, এইগুলিকে একটু সময় লাগবে, বাট ঠিক হয়ে যাবে। খুব শিগগিরই আপনি ঈদের আগেই দেখবেন এই অব্যবস্থাপনাগুলি থাকবে না। তো এতদিন ধরে আছে কেন? না, আপনি জানেন যে একটা 5ই আগস্টের পরে একটা রাষ্ট্র ব্যবস্থাপনায় এবং পুলিশি যে ব্যবস্থাপনায় একটা কিছুটা ছিল, অস্থিরতা ছিল, বিশৃঙ্খলতা ছিল। পুলিশ মাঠে নামতে পারে নাই বা নামে নাই, বা কোনো একটা গ্যাপ কাজ করেছে, দ্বিধাদ্বন্দ্ব কাজ করেছে। এখন সব দ্বিধাদ্বন্দ্বর ঊর্ধ্বে উঠে দেশপ্রেমে উদ্যুক্ত হয়ে আমাদের পর্যটন শিল্পকে বাঁচানোর স্বার্থে, কক্সবাজারকে বাঁচানোর স্বার্থে আমাদের পুলিশ কিন্তু, ট্যুরিস্ট পুলিশ, আমরা পূর্ণ উদ্যমে প্রত্যেকটা অফিসার, প্রত্যেকটা পুলিশ, আমরা নিজেরাও আমরা কিন্তু কাজ করছি। আর যেহেতু আমরা কাজ করছি এবং মাঠে নেমেছে পূর্ণ উদ্যমে, এবং আমাদের অতিরিক্ত আইজিপি স্যার যেভাবে আমাদেরকে টেকনোলজির মাধ্যমে আমাদেরকে এই বীজটাকে নিয়ে আসার জন্য সহায়তা করেছেন, সেই জায়গাগুলিতে আমরা কাজ করছি। আশা করছি যে এই সমস্যাগুলি থাকবে না। বাংলাদেশে আইন শৃঙ্খলা তো একটা বড় প্রশ্নের জায়গা এখন, এবং একটা অস্থিরতা চলছেই। তো আপনি বলছেন যে আপনার ট্যুরিস্ট পুলিশ পূর্ণ উদ্যম নিয়ে কাজ করছে, মানে এটা আপনি একটু ব্যাখ্যা করে বলবেন যে জেনারেল পুলিশ যেখানে বলা হচ্ছে যে তারা কার্যক্রমে ঠিক সেভাবে ফেরেনি, ইফেক্টিভ হয়নি, ট্যুরিস্ট পুলিশ সেটা করছে, মানে একটু বৈপরীত্য মনে হয় না? না, বিষয়টা বৈপরীত্য না। অনেক জায়গায় হয়তো বা কোনো জায়গায় একটু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে অন্য পুলিশকে, বাট সেগুলোও কিন্তু কাটায় উঠছে। অনেক জায়গায় কিন্তু ভালো ভালো কাজ হচ্ছে, ভালো ভালো আসামি গ্রেপ্তার হচ্ছে, সেটা হয়তো বা প্রচার পাচ্ছে না। কিন্তু আমার এই পর্যটন শিল্পের ব্যাপারে একটা কথা বলতে চাই। এই ট্যুরিজম কিন্তু একটা সম্পূর্ণ প্রকার নন পলিটিক্যাল সেক্টর। এখানে ট্যুরিস্ট যারা আসে তাদের একটাই পরিচয়, তারা পর্যটক। এখানে কারো কোনো দলীয় পরিচয় নাই। সো আমরা নির্দ্বিধায় এখানে আমরা কাজ করতে পারছি। এই কারণে এটা নন পলিটিক্যাল সেক্টর বলে, এবং পলিটিক্যাল কোনো পার্টি, কোনো উইং থেকে আমাদেরকে, বা কোনো একটা উইং থেকে আমাদেরকে কোনো মানে নিরুৎসাহিত করছে না, সবাই আমাদেরকে উৎসাহিত করছে। বিকজ সবাই চায় যে কক্সবাজার হলো, সবাই আসুক, পর্যটকরা আসুক, দল মত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে, এটা সকলের একটা আনন্দের জায়গা এবং একটা পছন্দের জায়গা। সেই কারণে আমরা ছাত্র সমন্বয়কদের কাছ থেকে সহযোগিতা পাচ্ছি, বিভিন্ন রাজনৈতিক দল থেকে সহযোগিতা পাচ্ছি, সুশীল সমাজ থেকে আমরা সহযোগিতা পাচ্ছি। সবাই চায় যে আমরা যেন এই পূর্ণ উদ্যমে কাজ যে করতেছি, এটা তারা খুব উৎসাহের সাথে এবং অনুপ্রাণিত করছে। কারো কোনো স্বার্থে আঘাত লাগবে এরকম বিষয় কিন্তু পর্যটন শিল্প না। আর যদি কারো স্বার্থে আঘাত লেগে থাকে, সেটা হচ্ছে অপরাধী চক্র, চাঁদাবাজ, সন্ত্রাস, মাদকসেবী, মাদকদ্রব্য ব্যবসায়ী, তারা এই যে বিষটাকে নিয়ে যে তারা ব্যবসা করতে চেয়েছিল, অবৈধ ব্যবসা, এই অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে সুশীল সমাজ সহ সর্বস্তরের দলের সকলেরই একই অবস্থান। সো আমারও একই অবস্থান, যে কারণে আমাদের কাজ করতে সুবিধা হচ্ছে এবং আমরা কোনো বাধাগ্রস্ত হচ্ছি না। আর আপনি যেটা বললেন যে কেউ যদি বাধা দেয়, কেউ যদি দুষ্টামি করে, এটা হলো অপরাধী। আর অপরাধীদেরকে আমরা শক্ত হাতে মোকাবেলা করবো এবং শক্ত হাতে মোকাবেলা করছি। এতে সে যে ইউংয়ের হোক, যে দলেরই হোক, যে কর্নারেরই হোক, অপরাধী এসে আমার পর্যটন শিল্পকে ধ্বংস করবে বা আমার পর্যটকদেরকে, আগত পর্যটকদেরকে বিশৃঙ্খলা তৈরি করবে, থ্রেট দেবে, ইপটিজিং করবে, ভয় দেখাবে, এটা অন্তত কক্সবাজারে আমরা পাত্তা দিব না। আপনি জানেন যে কক্সবাজার একটা মাদকের অন্যতম রুট, হটস্পট বলা যায়, এবং এখান থেকেই সারা দেশে ইয়াবার মতো মাদক ছড়িয়ে পড়ছে। আপনি এটাও জানেন যে আপনি যে এখানে কাজ করছেন অতিরিক্ত ডিআইজি হিসাবে, এখানকার এসপি, কদিন আগে ডিবি পুলিশ এসপি, তারাও মাদক সংশ্লিষ্টতায় জড়িয়ে তাদের এখান থেকে প্রত্যাহার হতে হয়েছে।
এই যে জেলা পুলিশের যখন এমন অবস্থা, তখন এই মাদক নিয়ে আপনাদের সামনে চ্যালেঞ্জটা কি? মাদক নিয়ে আমাদের সাথে চ্যালেঞ্জ হচ্ছে যে জেলা পুলিশের যে যা এরিয়া আছে আলাদা, প্রত্যেকে তো আলাদা এরিয়া আছে, এখন উকিয়া থেকে শহর পর্যন্ত এটা ডিস্ট্রিক্ট পুলিশ দেখে, তারপর অনেক উইং কাজ করতেছে, র্যাব কাজ করতেছে মাদকের বিরুদ্ধে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করতেছে, এপিবিএন কাজ করতেছে, সবাই কাজ করতেছে। অপরাধ একেবারে নির্মূল করা সম্ভব না, নিয়ন্ত্রণ করা সম্ভব। সমস্ত উইংয়েই কাজ করার চেষ্টা করতেছে মাদকের বিরুদ্ধে। তো এক্ষেত্রে মাদক সেবী কিছু আছে যারা অনেক সময় দেখা যায় কি আমাদের এখানে ঢুকে পড়ে, তারা পুরিয়া বিক্রি করতে চায় বা অল্প অল্প করে মাদক বিক্রি করতে চায় পর্যটকদের কাছ থেকে। এটা কয়েকদিন আগে ছিল, এখনও কিছু কিছু আছে, বাট এগুলিকে আমরা চিহ্নিত করে ফেলেছি। আমি আপনাকে বলতে চাই আপনার মাধ্যমে, পর্যটন এরিয়ায় আমি কোনো কাউকে মাদক ব্যবসা করতে আমি দিব না। সেক্ষেত্রে তো কিছু বাধাও আসার কথা। অপরাধীরা বাধা দিবে, বাধা চেষ্টা করবে, তারা সিন্ডিকেট, তারা সবসময় সিন্ডিকেট ছিল, এটাকে মাদক সিন্ডিকেট বলে। মাদক সিন্ডিকেট, ইস্পা সিন্ডিকেট, আপনার কটেজ জোন সিন্ডিকেট, হোটেল সিন্ডিকেট, টমটম সিন্ডিকেট, থার্ড জেন্ডার সিন্ডিকেট, ক্যামেরাম্যান, বিচ বাই কী সিন্ডিকেট নাই কক্সবাজারে। বাট কোনো সিন্ডিকেট, সব সিন্ডিকেট আমরা ভেঙে দিয়েছিলাম, আবার এরা নতুন করে আবার একটা মাথাচাড়া দিয়ে উঠেছে। তো এই সিন্ডিকেটগুলির বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান, ইতিমধ্যে অনেক সিন্ডিকেট আমরা ভেঙে দিয়েছি, বিশেষ করে মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। এক্ষেত্রে আমাদের ঊর্ধ্বতন মহলের সকলের ইনস্ট্রাকশন রয়েছে, আমারও ইনস্ট্রাকশন রয়েছে, আমি হই যেই হোক আমাদের পুলিশের কেউ যদি এই মাদকের ব্যবসার সাথে বা মাদকের সাথে বা মাদক ব্যবসায়ীদের সাথে জড়িত হয়, তাকে ছাড় দেওয়া হচ্ছে না, হবেও না। আপনারা দেখেছেন যারা মাদকের সাথে জড়িয়েছে তাদের বিরুদ্ধে আমাদের পুলিশ হেডকোয়ার্টার কিন্তু কড়া ব্যবস্থা নিয়েছে। আমারও মনে করি যারা আমাদের কোনো সদস্য যদি মাদকের সাথে বা মাদক ব্যবসার সাথে জড়িত হয় বা কোনো ব্যবসায়ীর সাথে জড়িত হয়, তাহলে তাদেরকে শক্ত হাতে আমাদের আইনি ব্যবস্থা নেওয়া হবে। তো পুলিশের যখন সারা দেশে এমন অবস্থা, আপনার ফোর্সকে অন্তত মাদক থেকে আপনি কিভাবে দূরে রাখছেন? না না, এটা রাখতে হবে, রাখছে না, তারা থাকছে, এটা তারা তো এখন পর্যন্ত কোনো আমাদের কাছে অভিযোগ আসে নাই। আর পর্যটন একটা সুন্দর একটা পবিত্র জায়গা, ওনারা আমাদের মেহমান, আমরা মেহমানদারিত্বের মাধ্যমে দিয়ে এটা একটা সেবা, পর্যটন শিল্প হলো একটা সেবা, আমরা সেবা করছি। সো এখানে সেবা করতে গিয়ে মাদক ব্যবসার কোনো সুযোগ নাই। আর আমাদের এখানে যে মাদকের কোনো যে আনাগুনা, মাদকের যে কোনো ধরনের ব্যবসা করার যে ব্যবস্থাপনা, এরকম কোনো সিস্টেমের মধ্যে তো পর্যটন শিল্প নাই। পর্যটন শিল্প, পর্যটকরা আসবে, আমরা তাদেরকে সেবা দেবো। এবং আপনি জানেন কি না জানি না, আমরা প্রত্যেকটা হোটেলে যারা সমস্যায় পড়তেছে যাচ্ছি, পানিতে পড়তেছে, সেখানে আমরা ওয়াটার টিম দিয়ে রেস্কিউ করছি। তারপর বাচ্চা হারিয়ে যাচ্ছে, অসংখ্য বাচ্চা আমরা উদ্ধার করছি, মোবাইল আমরা উদ্ধার করছি, আমরা ছিনতাইকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, প্যারাশুট থেকে পড়ে যাচ্ছে তাকে আমরা উদ্ধার করছি। বিভিন্ন জায়গায় পাসপোর্ট হারিয়ে ফেলতেছে, মোবাইল হারিয়ে ফেলতেছে, কাগজপত্র হারিয়ে ফেলতেছে, প্রত্যেকটা জায়গায় জায়গায় আমরা কিন্তু টুরিস্ট পুলিশ আমরা সেবা দিয়ে যাচ্ছি। এক্ষেত্রে মাদকের সাথে তো জড়ানোর কোনো প্রশ্নই আসে না, আর মাদকের সাথে জড়াবে এরকম পরিস্থিতিও আমাদের এখানে। আর কেউ যদি জড়ায় সেক্ষেত্রে তো তাকে কোনো অবস্থাতেই ছাড় পাওয়ার সুযোগ নেই। আর আমরা তো আপনি জানেন, আমরা 27টি সিসি ক্যামেরা দিয়ে পুরো বিশটাকে আমরা টেকনোলজির আওতায় আমরা ইতিমধ্যে নিয়ে এসেছি। আমাদের এখান থেকে মনিটর করছি, আমাদের অতিরিক্ত ডিআইজি স্যার সরাসরি যিনি বর্তমানে আছেন কন্ট্রোল রুম থেকে, উনি সব কিছু দেখছেন এবং নিয়ন্ত্রণ করছেন। তো অপরাধী অপরাধ করে কেউ পার পাবে না, পাওয়ার সুযোগ নেই। এখানে যে একটা গুপ্ত ব্যবসা ছিল আন্ডারগ্রাউন্ডে, সেটার কি অবস্থা? সুড়ঙ্গর যেটা বলছেন আপনি, যেখানে একটা কটেজ জোন নামক একটা ব্যবস্থাপনা আছে, যেখানে 6টা রুম বাইরে থেকে তালাবন্ধ এবং সুড়ঙ্গ রুম ছিল, আমরা এগুলো ভেঙে দিয়েছিলাম। তো আমরা আবার গোয়েন্দা লাগিয়েছি, তাদের কী অবস্থা আমরা খুব শিগগিরই আবার খবর পাচ্ছি যে তারা আবার ওখানে বিভিন্ন অবৈধ অ্যাক্টিভিটিস তারা শুরু করেছে। খুব শিগগিরই আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং স্পেসিফিকেশন হয়ে আমরা সম্মিলিত উদ্যোগ নিয়ে আমরা জেলা পুলিশ, এপিবিএন, র্যাব আমরা সহ এই অব্যবস্থাপনাকে আমরা ভেঙে দেব। এবং আপনার মাধ্যমে জানাতে চাই, কেউ যদি কোনো সুড়ঙ্গ রুম করে আর আমার এই সুড়ঙ্গ রুমের নামে, কটেজের নামে আমার পর্যটকদেরকে সর্বশাসন করতে চায়, ইস্পান নামে বেলাল্লাপনা বেহায়াপনা করে কোনো পর্যটকদেরকে যদি হয়রানি করতে চায়, সর্বশান্ত করতে চায়, এটা খুব শিগগিরই আপনি খবর পাবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। 2022 সালের পরিসংখ্যান বলছে যে প্রায় 5.5 লাখের মতো বিদেশি পর্যটক এসেছিল। মাঝে তো রাজনৈতিক নানা অচলাবস্থার কারণে সেই গতিটা থমকে গেছে। আপনার কি মনে হয় যে আমরা কেন এই সম্ভাবনাকে, যেটাকে আমাদের পর্যটনের অপার সম্ভাবনা বলা হয়, বিশ্বের দীর্ঘতম সৈকত, কেন কাজে লাগাতে পারলাম না?
না পারছি না, পারলাম না বিষয়টা তা না। এই বিষয়টা অনেক সময় জানেন যে আপনি রাজনৈতিক অস্থিরতা থাকলে ফরেনাররা অনেক সময় আসে না। বাট কিন্তু আবার কিন্তু আসতেছে। এই যে গত কয়েকদিন আগেও কিন্তু ৩টা ৪টা দল এসেছে, রাশিয়ান ফরেনার টিম এসেছে, তাদেরকে আমরা সহায়তা দিয়েছি। চীন থেকে এসেছে, ইউনাইটেড নেশন থেকে এসেছে, আসতেছে আস্তে আস্তে আসতেছে। তবে তাদের জন্য যে মনে করেন ফরেন জোন করা দরকার, এই ফরেন জোনটা তাড়াতাড়ি হয়ে গেলে, তারপর তাদের জন্য যে আলাদা যে ব্যবস্থাপনা থাকা দরকার, সেই ব্যবস্থাপনাটা হয়ে গেলে আস্তে আস্তে এবং রাজনৈতিক স্থিতিশীলতা যখন চলে আসবে, রাষ্ট্রীয় স্থিতিশীলতা, আইন শৃঙ্খলার স্থিতিশীলতা যখন চলে আসবে, এবং আমরা যখন সাংবাদিকতার মাধ্যমে, আপনাদের মাধ্যমে যখন আমাদের পর্যটন শিল্পের ইতিবাচক দিক খুব ঘন ঘন তুলতে পারবো ইন্টারন্যাশনাল মার্কেটে, এটা তো আমাদের একটা পণ্য, আমাদের মার্কেটকে যখন আমরা তুলে ধরতে পারবো, তখন কিন্তু ফরেনারদের কাছে আমাদের আকৃষ্ট হবে। আমাদের যে জায়গাটার ব্যর্থতা, সেটা হচ্ছে যে আমরা তুলে ধরতে পারছি না, আমরা নেগেটিভ দিকটা বেশি তুলে ধরছি, আমাদের অনেক পজিটিভ দিক। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আপনাদের স্থানীয় যে পর্যটকরা এখানে আসতেছে, এখানে কোটি কোটি টাকার এখানে আমাদের অর্থনীতি ট্রানজ্যাকশন হচ্ছে। আমাদের এখানে 160 জন হকার আছে। আপনি হয়তো বলতে পারেন যে হকাররা উৎপাত করে, কিন্তু এখানে দারিদ্র্য বিমোচনে এবং ক্ষুদ্র যে উদ্যোক্তারা যেখানে আছে, তারা পার ডে হচ্ছে 5 লাখ টাকা করেও যদি বিজনেস করে, আমাদের অর্থনীতি সমীক্ষায় দেখা গেছে প্রতি মাসে 60 থেকে 70 লাখ টাকা শুধু আমাদের ক্ষুদ্র বাদাম বিক্রেতা আর মালা বিক্রেতাই পাচ্ছে, শুধু নর্মাল বাদই দিলাম। তো এখানে যে ছোটো করে যদি আমরা খেয়াল করি, আমাদের অর্থনীতির সমীক্ষায় আছে গোড়া চালক, ক্যামেরাম্যান, এদেরকে ক্ষুদ্র উদ্যোক্তা বলা হয়। তারা 5,000 টাকা 10,000 টাকা দিয়ে একটা ক্যামেরা কিনে তারা সংসার চালাচ্ছে, একটা ঘোড়া ভাড়া নিয়ে সংসার চালাচ্ছে, অল্প মালা বিক্রি করে, পেয়ারা বিক্রি করে সংসার চালাচ্ছে। সো আমার এই বিচের মাধ্যমে আমি খেয়াল করে দেখেছি প্রতিদিন 12 লাখ টাকার একটা ট্রানজ্যাকশন হয় শুধু ক্ষুদ্র ছোট্ট ব্যবসায়ীরা। এক্ষেত্রে প্রতি মাসে প্রায় 3 থেকে 4 কোটি টাকা শুধু ক্ষুদ্র ব্যবসায়ী যারা একটা রুট লেভেলের, এটাকে বলে প্রান্তিক বিজনেস গাই, তারা পাচ্ছে। এই যে কোটি কোটি টাকার যে এই যে বিজনেস ট্রানজ্যাকশন হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীরা, এটা দরিদ্র এবং বেকারত্ব নিরসনে আমার এই কক্সবাজার গুরুত্বপূর্ণ রোল প্লে করছে। তারপর আপনার হোটেলের 5 স্টার হোটেলগুলো থেকে শুরু করে 1 স্টার হোটেল পর্যন্ত, প্রত্যেকটা হোটেলে আপনার দারোয়ান থেকে শুরু করে জিএম পর্যন্ত যে বেতন পাচ্ছে, শতে শতে হাজারো হাজারো লোকের কর্মসংস্থানের একটা ব্যবস্থাপনা। তারপর আপনার এখানে কুটির শিল্প জড়িত, বস্ত্রশিল্প জড়িত, 19টা শিল্প আমার এই ব্যবস্থাপনার সাথে জড়িত, সুচটা পর্যন্ত এখানে এই ব্যবস্থাপনার সাথে জড়িত, ব্রাশটা জড়িত, সাবান শিল্প জড়িত, কাগজ শিল্প জড়িত। এমন কোনো শিল্প নাই এই যে এই পর্যটন শিল্পের সাথে লিঙ্কেজ না। তো আমাদের এই পর্যটন শিল্পকে মানে বিরাট বড় রোল প্লে করবে, এখনও রোল প্লে করছে অর্থনীতিতে, আগামীতে আরও রোল প্লে করে আমাদের টার্গেট আছে। সেক্ষেত্রে আমাদের এটাকে ছোটো করে দেখার সুযোগ নেই, এবং সরকারি মহল থেকে সর্বোচ্চ প্রায়োরিটি দিতে হবে এই পর্যটন শিল্পে। এবং কক্সবাজারকে যদি আমরা দরিদ্র বিমোচন হবে, বেকারত্ব বিষয়টাকে রিজিট করতে চাই, সাস্টেনেবল করতে চাই। বিকজ যতক্ষণ না পর্যন্ত রিজিট এবং সাস্টেনেবল না করব, এবং ফরেনারদের জন্য আলাদা উন্নত করতে পারবো। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি যেটা বলেছেন যে পলিটিক্যাল আনরেস্ট যে সিচুয়েশন, এই সিচুয়েশনটাকে আমাকে সবসময় এই পর্যটন শিল্প কক্সবাজারের থেকে বাইরে রাখতে হবে। যদি কোনো একটা প্রভাব যেন আমার পর্যটন শিল্পের উপর না পড়ে, সেজন্য সমস্ত দল মত নির্বিশেষে সবাইকে একটা ঐক্যমতে পড়তে হবে এবং একটা ন্যাশনাল পলিসি মেনটেন করতে হবে। এবং এক্ষেত্রে আমি মনিটরিং সিস্টেমটাকে আরও শক্ত করতে হবে। এখানে হোম মিনিস্ট্রি, পর্যটন কর্পোরেশন, পর্যটন মিনিস্ট্রি এবং ট্যুরিস্ট পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার, সবাইকে নিয়ে একটা ন্যাশনাল মনিটরিং সেল করতে হবে, পুলিশ অধিদপ্তর। তারপর ওখান থেকে সব সেটেল করতে হবে। অর্থাৎ শক্ত মনিটরিং সিস্টেম, উদ্যোগ এবং ইনভেস্টমেন্ট যদি আমাদের এখানে হয়, আমি মনে করি বিশ্বের সবচেয়ে টপ লেভেলের এবং ফ্যান্টাস্টিক এবং আকর্ষণীয় বিচ হয়ে যাবে আমার কক্সবাজার। যারা পরিকল্পনা করছেন কক্সবাজারে পরিবার নিয়ে আসবেন, সেসব পর্যটকদের সুরক্ষায় আপনার কি বার্তা? বার্তা হচ্ছে আমাদের জায়গায় জায়গায় হচ্ছে, আমাদের ওয়েবসাইটে আমাদের ঠিকানা আছে, মোবাইল নাম্বার আছে, আমাদের সার্ভিস সেন্টার আছে, আপনি আমাদের কন্ট্রোল রুম আছে, সব জায়গায় আমাদের নাম্বার আছে। আমরা ট্যুরিস্ট পুলিশ সর্বদা, আমরা 24 ঘন্টা কিন্তু কাজ করে। আপনি যেখানে যাবেন দেখবেন সারা রাত ট্যুরিস্ট পুলিশ কাজ করতেছে এবং মানুষ এনজয় করতেছে। নিরাপত্তার দিক থেকে ট্যুরিস্ট পুলিশ সম্পূর্ণ শক্ত অবস্থানে আছে। যে যেখানে যেভাবে কোনো কিছু প্রয়োজন হলে 013201600000 এই নাম্বারে ফোন দেওয়ার সাথে সাথে আমার ট্যুরিস্ট পুলিশ আপনার কাছে পৌঁছে যাবে, পর্যটকদের কাছে পৌঁছে যাবে। আপনার মাধ্যমে এই বার্তা আমরা দিতে চাই। সর্বাগ্যে আপনার মাধ্যমে যে বার্তাটা দিতে চাই, যেটা হচ্ছে 2টা বার্তা। একটা হচ্ছে অপরাধীদেরকে কোনো অবস্থাতে ছাড় দেওয়া হবে না, হচ্ছে না। আর পর্যটকদেরকেও কিছু কথা
আইন কানুন মেনে চলতে হবে। ওনারা যদি এখানে এসে বেপরোয়া আচরণ করে, উল্টা পথে গাড়ি চালান, নিজের বাচ্চাকে হারিয়ে ফেলেন, তারপর সাঁতার জানেন না, নেমে পড়েন, অথবা রাত্রকালীন যেখানে ঝুঁকিপূর্ণ জায়গা যাওয়ার দরকার নেই সেখানে ওনারা যান, তাহলে এটাকে বলে পর্যটকেরও আচরণটাকে একটা মানে নিয়মতান্ত্রিক আচরণ করতে হবে। সর্বমহলে সকলের সহযোগিতা থাকলে আমি বিশ্বাস করি ট্যুরিস্ট পুলিশ আপনার পাশে আছে। কোনো টেনশনের কারণ নেই, আপনারা আসুন, কক্সবাজারকে এনজয় করুন। সামনে ঈদ, আমরা ট্যুরিস্ট পুলিশ সর্বদা আপনার সবাই নিয়োজিত। মিস্টার আপেল মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের প্রধান অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।